দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করার দাবিতে মঙ্গলবার চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও পথসভা করেছে শ্রমিক, কর্মচারী, আখ চাষী ও সর্বস্তরের ছাত্র জনতা। সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালনা আন্দোলন আহ্বায়ক কমিটি আয়োজিত এই পথসভায় বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোহাম্মদ শফিকুল আলম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ফয়সাল মুস্তাক, আখচাষী যথাক্রমে মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, চিনিকল পুনর্চালনা আন্দোলন কমিটির আহ্বায়ক বদরুজ্জামান পাপন, সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম সচিব মোহাম্মদ মশিউর রহমান প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, এই চিনিকলটি যখন চালু ছিল তখন আমাদের এই অঞ্চল থেকে কোটি কোটি টাকা মানি সার্কুলার হতো। মিলটি বন্ধ থাকার কারণে এলাকার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। আমরা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছি। অন্য ফসল চাষ করে আখ চাষিরা সংসারের খরচ চালাতে পারছে না। দিন দিন তারা ঋণগ্রস্ত হয়ে পড়ছে। আমাদের একমাত্র প্রাণের দাবি সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করা হোক। চিনিকল হলে এই অঞ্চলের কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এতে করে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে।